সালামু আলাইকুম। মিশরের পিরামিড নিয়ে যত বেশি জানি এবং যত বেশি অ্যানালাইসিস করি তত নিজে অবাক হতে হয় এবং আপনাদের সাথেও শেয়ার করতে ইচ্ছা করে তখন। আমরা জানি যে মিশরে যে পিরামিডগুলো আছে সেগুলোতে হচ্ছে ফারাওদের বা রাজাদের হচ্ছে কবর আছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে শুধু কবর বানানোর জন্য ফারাওদেরকে পরবর্তী জীবনে তারা চাচ্ছিল যে তারা যেন resurrected হতে পারে, সেখানে ভালো থাকতে পারে। শুধুমাত্র এই ব্যাপারটার জন্য এত বিশাল স্থাপনা এবং সেই স্থাপনাগুলো এতটাই মানে অ্যামেজিং যে আজ থেকে ৪,০০০ বা ৪,৫০০ বছর পরেও সেগুলো আসলে আমাদেরকে এখনো অবাক করে। আজ থেকে ৪,৫০০ বছর আগে এত নিখুঁতভাবে পাথর কেটে সেই পাথরে এত সুন্দরভাবে জোড়া লাগানো হয়েছে। কোথা থেকে এই পাথরগুলো আসলো? অবাক লাগে। এখানে আপনারা স্ক্রিনে আরো দেখতে পাচ্ছেন আরো কিছু ইনফরমেশন যেগুলো আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আরেকটা অবাক করা বিষয় যে পাথরগুলা ব্যবহৃত হয়েছে এগুলোর কোনোটার ওজন প্রায় ৫ টন, কোনোটা ১০ টন, কোনোটা ১৫ টন আছে। চিন্তা করা যায় ২৩ লক্ষ পাথরের ব্লক আছে শুধু একা গিজার পিরামিডেই, যেগুলা একেকটার ওজন যদি ৫ টনও হয়, একটা ট্রাক হয় ৫ টন। ক্যান ইউ ইমাজিন একটা ট্রাকের সমান ভর? সেটা কিভাবে এত উচ্চতায় উঠানো হইছে? কি টেকনোলজিতে এত উঁচুতে উঠানো হইছে? একেকটা পিরামিডের যে উচ্চতা এত উচ্চতায় কিভাবে এতটা প্রিসাইজলি কিভাবে বসানো হইছে? আমরা আগে ছোটবেলায় বইপত্রে পড়ছিলাম যে শ্রমিক দ্বারা নাকি তৈরি করা হইছে। বর্তমান আ প্রেক্ষাপটে বিজ্ঞানীরাও স্বীকার করে যে এটা কোনো শ্রমিক দ্বারা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। এখানে দক্ষ কারিগরদের হাত ছিল, ডেফিনিটলি ছিল। পিরামিডের সাথে যে মহাজাগতিক যে তারাদের যেই একটা সমন্বয় করা হইছে, সমন্বয়গুলো এগুলো খুবই অদ্ভুত লাগে। পিরামিডের বাহিরের মরুভূমির তাপমাত্রা অনেক বেশি। কিন্তু ভিতরে গেলে তাপমাত্রা drastically কমে যায়। যেন এটা এক ধরনের প্রাকৃতিক এয়ার কন্ডিশন। আপনার দেখেন পিরামিডের উচ্চতা, একেকটা পিরামিডের উচ্চতা কত বেশি। চিন্তা করা যায় এত উপরে পাথর কিভাবে তোলা সম্ভব হইছে? যেখানে আমরা পাই, পাইয়ের মতো যে অ্যামেজিং অবলোদ সংখ্যা সেটাও দেখতে পাই সেখানে। এবং পিরামিড প্রায় ৩৮০০ বছর ধরে গ্রেট পিরামিড সেটা ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা। যখন ১৩১১ সালে আপনার ইংল্যান্ডের লিংডন ক্যাথেড্রাল তৈরি হইছে তার আগ পর্যন্ত পিরামিডই ছিল সবচেয়ে উঁচু। এখনো বর্তমান বিশ্বের ওয়ান অফ দ্য হাইয়েস্ট কোন স্থাপনা যদি চিন্তা করেন সেটা একটা পিরামিড। পিরামিডের ভিতরে এমন অনেক কক্ষ আছে, অজানা কক্ষ আছে যেগুলো ভিতরে এখনো পর্যন্ত কেউ যেতে পারে নাই। কি আছে সেটার ভিতরে কেউ জানে না। যে জিনিসটা আমাদেরকে খুবই অবাক করে। আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।